Hello everyone, this is Shopnil. Welcome to my YouTube channel Shopnil English with Shopnil. আজকে আমি ধরেই নিব তোমরা ইংরেজিতে কিছুই জানো না। তো এখান থেকে কিভাবে নিজের ইংলিশকে ইমপ্রুভমেন্ট করা যায়, কিভাবে নিজেকে ইনহ্যান্স করা যায়, মানুষের সামনে প্রেজেন্ট করা যায়, সেটাই আমরা আজকে শিখব। যখন আমরা ইংলিশে বাক্য ফরমেশন করতে চাই, তখন আমরা একটা সমস্যা ফেস করি, কিভাবে ইংলিশটাকে ফরমেট করতে হয়। আমাদের মাথার ভিতরে অনেক ধরনের শব্দ ঘুরপাক খায়, অনেক ধরনের বাক্য ঘুরপাক খায়। যখন আমরা কথা বলতে চাই তখন আমাদের মধ্যে সমস্যা বা জড়তার সৃষ্টি হয়। সো সেই সমস্যাকে আমরা কিভাবে এটাকে মিনিমাইজ করতে পারি এবং কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো যারা তোমাদের ইংলিশে খুবই দুর্বল, ইংলিশে কিছুই জানো না, কিছুই পারো না, আজকের আমার সাথে থাকো এবং এই ক্লাস করার মাধ্যমে এবং আমরা 60 দিনের একটা জার্নি করতে যাচ্ছি। ইংলিশের বেসিক থেকে কিভাবে অ্যাডভান্সে যাইতে পারি, কিভাবে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পার্থক্য, কিভাবে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি, এই সব কিছু আমরা শিখবো। প্রথমে আমরা জোরদার দেব সিম্পল সেন্টেন্স, ছোটো ছোটো সেন্টেন্সের উপরে, ছোটো সেন্টেন্সের উপরে কাজ করব, যাতে এগুলো আমরা কারেকশন করতে পারি। এগুলো যদি আমরা কারেকশন করতে পারি তাহলে ইন ফিউচারে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স যদি শিখি, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করতে হয়, মেক করতে হয়, কীভাবে কম্পাউন্ড সেন্টেন্স মেক করতে হয়, এই প্রত্যেকটা জিনিস আমরা A to Z নিট অ্যান্ড ক্লিন করতে পারবো। তো তোমরা যারা ইংলিশে খুবই দুর্বল, তোমাদের বন্ধুরা যারা ইংলিশে কিছুই পারো না, তাদের কাছে শেয়ার করে দাও। আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আমরা আজকে সিম্পল সেন্টেন্স দিয়ে স্টার্ট করব, ছোটো ছোটো, যে একটা সাবজেক্ট একটা ভার্ব, এই ধরনের সেন্টেন্স দ্বারা আমরা আমাদের ক্লাস স্টার্ট করব। তো এখানে দেখতে পাচ্ছ স্ট্রাকচার 1 এর সাবজেক্ট প্লাস ভার্ব। আমি দৌড়াই, আমি প্রতিদিন দৌড়াই। এটা যদি আমি লিখি, আমি প্রতিদিন দৌড়াই, এর ইংলিশ কি হবে? আমি এর ইংলিশ কি? আই। যদি আমরা সেন্টেন্স স্ট্রাকচারের দিকে তাকাই, প্রথমে আমাদেরকে কি লিখতে হবে? একটা সাবজেক্ট লিখতে হবে, একটা ভার্ব লিখতে হবে, তারপরে আমরা এখানে কমপ্লিমেন্ট অথবা মডিফায়ার। আই রান এভরিডে, আমি প্রতিদিন দৌড়াই। আমি প্রতিদিন দৌড়াই, নাকি আমি কালকে দৌড়াইছি, না আমি আজকে দৌড়াবো, নাকি এটা কখন দৌড়াবো, এটা হচ্ছে আমি একটা কমপ্লিমেন্ট ইউজ করলাম। সো আই রান, যদি সেন্টেন্স স্ট্রাকচার না দেখি, যদি আমরা বাংলাকে ইংলিশটাতে করতে চাই, তখন কি হবে? তখন মনে করো এই যে এখানে কি আছে, আমি প্রতিদিন দৌড়াই, আই এভরিডে রান। এটা কি হবে? এটা কি সেন্টেন্স হয়? ইংলিশে হয়? এটা কিন্তু হয় না, রান। এটা কিন্তু ইংলিশ হবে। ইংলিশে সেন্টেন্স ফরম্যাট করতে হলে প্রথমে একটা সাবজেক্ট লাগবে, তারপর ভার্ব লাগবে, তারপর বাকি কিছু আমি লিখবো। তো আই রান এভরিডে হবে, আই রান এভরিডে হবে। তাহলে আই রান এভরিডে। সো দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে? আমি প্রতিদিন দৌড়াই। আমি প্রতিদিন দৌড়াই মানে কি? আই রান এভরিডে। আমি প্রতিদিন খাই, আই ইট এভরিডে, আই ইট এভরিডে, এভরিডে, আই ইট এভরিডে। আমি প্রতিদিন গোসল করি, আমি প্রতিদিন স্নান করি, আই শাওয়ার এভরিডে। আই শাওয়ার এভরিডে। আমি প্রতিদিন গান গাই, আই সিং এভরিডে। আমি প্রতিদিন হাঁটি, আই ওয়াক এভরিডে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা খুবই সিম্পল সেন্টেন্স দিয়ে শুরু করেছি। আমি খাই, তার ইংলিশটা কি হবে? আমি। আই অর্থ আমি, খাই এর ইংলিশ কি? ইট। আমি খাই, আই ইট, আমি খাই। তুমি হাঁটো, তুমির ইংলিশ কি? ইউ। তুমির ইংলিশ হচ্ছে ইউ, তুমি হাঁটো,
ইউ ওয়াক, তুমি হাঁটো, ইউ ওয়াক, তুমি হাঁটো। তারা নাচে, দে ডান্স, তারা নাচে, দে ডান্স, তারা নাচে, তারা নাচে, দে ডান্স, তারা নাচে। সে ঘুমায়, সে ঘুমায় ইংলিশ কি হবে? সে, শি অথবা হি। আমরা সে তাকে বোঝায়, একজন মেয়েকে বোঝায়, একজন ছেলেকে বোঝায়। তো শি, শি যদি আমরা মেয়েকে বলি তাহলে শি বলবো, যখন ছেলেকে বলবো তখন হি বলবো, হি। তো সে ঘুমায়, হি স্লিপস, কারণ এখানে দেখতে পাচ্ছি কি সে ঘুমায়, এটা একটা থার্ড পারসন। আমি, তুমি, সে। আমি হলো ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন। আমি হচ্ছে ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, সে হচ্ছে থার্ড পারসন। সো আমি তুমি বাদে যেটা আছে সেটা হলো থার্ড পারসন। যখন থার্ড পারসন বলবো, থার্ড পারসন বললে কি হবে? থার্ড পারসনের যদি আমরা বলি, থার্ড পারসনের সবসময় কি নেই? সিঙ্গুলার ভার্ব নেই। সো থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব। তো যখন আমরা কি বলতে দেখছি স্লিপস, সিঙ্গুলার কখন হবে? শি স্লিপস, সেটা হচ্ছে সিঙ্গুলার। তারা পড়ে, দে রিড, তারা পড়ে, দে রিড, তারা পড়ে। তারা গান গায়, তারা, তারা, দে, তারা গান গায়, দে সিং, তারা গান গায়। তারা গান গায় কি? দে সিং এ সং। বোঝা গেছে? দে সিং এ সং। এখানে আমরা কি করতেছি? এটা ইউজ করতেছে, এটা কমপ্লিমেন্ট ইউজ করতেছে। তারা কি করে? তো দে, তারা, সে হাসে, she or he smiles, smiles, তারা হাসে, smiles। তুমি কাঁদো, you cry, তুমি কাঁদো, you cry, তুমি কাঁদো, you cry, তুমি কাঁদো। এরকম ছোট ছোট সেন্টেন্স তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইংলিশটা আরও অনেক অনেক বেটারমেন্ট হবে। তোমরা ডে 1 থেকে আমরা শুরু করতেছি যাত্রাটা। তোমরা দেখবার ডে 60-তে যখন আমরা 60তম দিনে যাব তখন আমাদের ইংলিশ নিয়ার পারফেক্ট হয়ে যাবে, অনেক কিছু জানতে পারবো। সো এইরকম সেন্টেন্সগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো। আই থিঙ্ক তোমাদের ইংলিশ অনেক অনেক বেশি আগায় যাবে অন্যদের থেকে। সো ইংলিশ যে ক্লাসটা করাইতেছি আমরা, তো এটা তোমরা এভরিডে এটা প্র্যাকটিস করো। প্রতিদিন শিখতে হবে। আমাদের কী হয় সমস্যাটা, আমরা একদিন শিখি, তারপরে আর 10 দিন আমাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। সো এরকম করা যাবে না, আমাদেরকে প্রতিদিন একটু একটু করে শিখতে হবে, প্রতিদিন আমাকে ভুল করতে হবে, প্রতিদিন আমাকে শিখতে হবে। এই যাত্রাটা আমাদের অব্যাহত রাখতে হবে, কন্টিনিউ রাখতে হবে। সো আমরা এখন পরের এই স্ট্রাকচারে চাইতেছি। ডিয়ার লার্নার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কি লিখছি? সেন্টেন্স স্ট্রাকচার লিখছি 2 নাম্বার স্ট্রাকচারে আমরা কি লিখেছি? সাবজেক্ট, একটা সাবজেক্ট লিখতে হবে, যেমন আই একটা সাবজেক্ট, ভার্ব লিখতে যেমন আই ইট হোয়াট আমরা কি খাই, আমরা যে কোনো আই ইট এ কাপ অফ টি, আই টেক এ কাপ অফ টি হয় সাধারণত, আই ইট হয় না, কারণ আমরা এটা পান করতেছি। বুঝা গেছে? সো আমরা কি গ্রহণ করতেছি, আমরা পানির মতো এটা ড্রিঙ্ক করতেছি না, আমরা এটা কি গ্রহণ করতেছি। তো আই টেক এ গ্লাস অফ এ কাপ অফ টি হবে। সো আই ইট রাইস, এটা আমাদের কমন একটা সেন্টেন্স। আই ইট রাইস, আমি ভাত খাই। তো আইটা হচ্ছে সাবজেক্ট, আমি। সাবজেক্টটা কি? এখন আমরা সাবজেক্টটা চিনি। সাবজেক্টটা কি? যে কাজ করে, যে অ্যাকশন করে। যেমন আমি দৌড়াই, কে দৌড়াচ্ছে? আমি দৌড়াচ্ছি। তুমি গান গাও, তুমি গান গাচ্ছ। বুঝা গেছে? সো যে কাজটা করে, যে অ্যাকশন করে তাকে বলা হয় কর্তা। কর্তা মানে বাংলায় সেটাকে কর্তা বলে, ইংলিশে সেটা সাবজেক্ট বলে। যে মানে যে কাজটা করে, যে অ্যাকশন করে সেটাই হচ্ছে সাবজেক্ট। এবং করাটা কি করতেছে, আমরা যা কিছু করি, আমরা ঘুমাচ্ছি, খাচ্ছি, আমরা হাঁটছি, আমরা গসিপ করছি, কথা বলছি, আমরা যাই কিছু করি না কেন সেটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টটা হচ্ছে কি? ইট। আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার অনুযায়ী, আমরা ইংলিশ স্ট্রাকচার কিন্তু বাংলার মতো হয় না। ইংলিশ স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে ভার্ব লিখতে হয়, তারপরে অবজেক্ট লিখতে হয়। তাহলে সাবজেক্টটা কি? আই, তারপরে ভার্ব। আমরা খাওয়ার ইংলিশ কি? ইট। আমি ভাত খাই, আমি ভাত খাই। সো আমি কি? আমি কাজ করতেছে, আমির ইংলিশ হচ্ছে আই। ভাতের ইংলিশ কি? ভাতের ইংলিশ হচ্ছে রাইস।
কিন্তু খাইটা আগে লিখতে হবে ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী। আমরা সাবজেক্ট প্লাস কি লিখি, ভার্ব লিখি, ইট। আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস, সি হবে, আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। সো এখন যদি আমরা অন্য সেন্টেন্সগুলো লিখি, সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সটা আরো বর্ধিত করেছি। আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, সেটার ইংলিশ কি হবে? সেটা হবে আই, আমি প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো, তারপরে অবজেক্ট লিখবো। আমি প্রতিদিন কোথায় যাই? আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। আমি প্রতিদিন, আমি এভরিডে স্কুল, আই গো টু স্কুল এভরিডে, এটা হবে আই গো টু স্কুল রেগুলারলি, এটা হবে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, SCHOO স্কুল, আই গো টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। আই গো টু স্কুল এভরিডে, সে প্রতিদিন বাজারে যায়। হি গোজ টু মার্কেট এভরিডে, হি গোজ টু মার্কেট এভরিডে, সে প্রতিদিন বাজারে যায়। স্বপ্নিল প্রতিদিন সংবাদপত্র পড়ে। স্বপ্নিল, তো স্বপ্নিল হচ্ছে থার্ড পারসন, SWAPNIL, স্বপ্নিল সংবাদপত্র পড়ে। কি করে? সে মনে করে স্বপ্নিলটা এখানে হচ্ছে সাবজেক্ট, স্বপ্নিলে কি করছে? কাজ করছে, অ্যাকশন করছে। সো এখানে হচ্ছে স্বপ্নিলটা হচ্ছে কর্তা। স্বপ্নিল কি করছে? সে পড়ে, কি পড়ে? সংবাদপত্র পড়ে। তাহলে লিখবো স্বপ্নিল রিডস, কি পড়ে? সংবাদপত্র। স্বপ্নিল রিডস নিউজপেপার এভরিডে, প্রতিদিন। এভরিডে ইংলিশ কি? প্রতিদিন। সে প্রতিদিন সংবাদপত্র বলে। স্বপ্নিল রিডস নিউজপেপার এভরিডে, স্বপ্নিল রিডস নিউজপেপার এভরিডে, স্বপ্নিল প্রতিদিন হাঁটে। স্বপ্নিল ওয়াকস এভরিডে। সো তোমার নাম যদি কি হয়? অনিক হয়, তুমি কি বলবো? অনিক প্রতিদিন গান গায়। অনিক সিংস প্রতিদিন, অনিক সিংস এভরিডে, প্রতিদিন। অনিক সিংস এভরিডে, অনিক প্রতিদিন গান গায়। বোঝা গেছে? সিংস অর্থ গান গাওয়া, অনিক সিংস এভরিডে। তো তোমার এইভাবে কি করতে পারবা? তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো তুমি যদি রেগুলারলি নিজেকে অন্যদের থেকে নিজের দৌড়টাকে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে প্রতিদিন দৌড়াইতে হবে, প্রতিদিন কাজ করতে হবে। সো এতটুকুই ছিল আমাদের আজকের ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি তোমাদের কিছুটা হলেও এটা কাজে আসতে পারে। এটা ফলপ্রসূ তখনই হবে যখন এটা প্রতিদিন তোমরা প্র্যাকটিস করবা। ছোট ছোট সেন্টেন্স, যেমন আমি হাঁটি, আই ওয়াক, আমি খাবার খাই, আই ইট। সো এই প্রতিটা সেন্টেন্সই তোমাকে মনে করো তোমার প্রতিদিন ডেইলি বেসিসে যে কাজগুলো করো, তোমার ডেইলি লাইফে যেগুলো তোমার সারাউন্ডিং বা তোমার আশেপাশে যেগুলো ঘটে, সেই সেন্টেন্সগুলো নিয়ে তুমি কাজ করো। সেই সেন্টেন্সগুলো তুমি ইংলিশে বলার চেষ্টা করো, তোমার বন্ধুদের সাথে, তোমার টিচারের সাথে, তোমার পিয়ার্সের সাথে, তোমার সহপাঠীদের সাথে তুমি ইংলিশে কথা বলার চেষ্টা করো, তোমার মা বাবার সাথে এবং তোমার আশেপাশে পরিবেশে যারা যারা আছে তাদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। আই থিঙ্ক এটা তোমাদের কাজে দিবে। এরপরে এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস ছিল। নেক্সট ক্লাসগুলো তোমাদের আমরা এটা 60 দিনের একটা জার্নি শুরু করেছি। তোমরা, আমার উপদেশ থাকবে, তোমরা প্রথম দিন থেকে একবার 60তম দিন পর্যন্ত A to Z পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো এবং আশা করি ভালো কিছু হবে। অল দ্য বেস্ট।